দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন বিএনপি নেতারা। আজ বৃহস্পতিবার বিকাল 3:45টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে পৌঁছায়। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা আজকে আমাদের ডেকেছিলেন আলোচনার জন্য। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তার আন্তরিকতা, যোগ্যতা ও দেশপ্রেম দিয়ে খুব দ্রুত একটা স্টেবল অবস্থায় দেশকে নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে একটা নির্বাচনের দিকে তারা যেতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তবে নির্বাচন কবে দিবে সেটা তাদের অন্তর্বর্তীকালীন সরকার জানাবে। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। মির্জা ফখরুল বলেন, পাশাপাশি পর্যায়ক্রমে বাকি সকল রাজনৈতিক দলের সঙ্গেও প্রধান উপদেষ্টার আলোচনা হবে। এর আগে গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর গত 12 আগস্ট বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও উপস্থিত ছিলেন। গণ আন্দোলন ও জনরোষের মুখে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। 3 দিন বাদে গঠন হয় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল ও সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়। অন্তর্বর্তী সরকারের কাছে অন্যান্য দলের চাওয়া, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে তারা একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে রাষ্ট্র সংস্কারের তাগিদে গঠিত অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন করতে পারবে সে বিষয়ে এই সরকারের পক্ষ থেকে এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এ নিয়ে পরিষ্কার বার্তা চাইছিল বিএনপি। সেই ধারায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে দলটির প্রতিনিধিদের বৈঠক হলো।